ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি কি সবজি দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো, একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো। তোমাদের ছোট বড় সবাই খেতে পারবে, একবার হলেও বাড়িতে ট্রাই করো। ফ্রাইড রাইস করার জন্য এই যে বন্ধুরা, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে গিয়ে বিনস, এটা হচ্ছে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ। ফ্রাইড রাইস করার জন্য আজকে আমি গ্যাসে রান্না করব না, ইন্ডাকশনে করব রান্নাটা। ফ্রাইড রাইস হবে, তো তোমাদের কিন্তু দেখালাম কি কি সবজি দিচ্ছি আমি। এবার সব উপকরণ কটা, সবজি কটা আমি ভেজে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য সবজিগুলো আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমেই আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি অল্প লবণ দিয়ে দেবো এর মধ্যে, যাতে এগুলো না ছিটকায়, তার জন্য। তোমরাও দেবে, তাহলে তোমাদেরও ছিটকাবে না। লবণ দিলে তেল ছিটকায় না। চারটে এলাচ আমি দেবো না, দুটো এলাচ এর মধ্যে আমি দিয়ে দেবো। দুটো আমি আলাদা করে সরিয়ে রেখে দেবো। দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি এই বিনস কুচিগুলো দিয়ে দেবো। এরপরে আমি এই গাজর কুচিগুলো দিয়ে দেবো। আমি 1 চামচের মতন আদার পেস্ট দিয়ে দেবো। রসুনের পেস্ট 1 চামচের মতন দিয়ে দেবো। আবারও ভালো করে এগুলো একসাথে ফ্রাই করে নেবো আমি, লাল লাল করে।
এরপরে আমি ক্যাপসিকাম কটা দিয়ে দেবো। ওটা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। গাজর আর বিনস, কাঁচা লঙ্কার কুচিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। আবারও আমি নেড়ে দেবো, আবারও সুন্দর করে ভাজা ভাজা ওরা করে নেবো। মটরশুঁটিগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। কাজু বাদাম দিয়ে দেবো, কিশমিশগুলোও দিয়ে দেবো একই সাথে। সব উপকরণগুলো আমি একবারে আবারও নেড়ে নেবো, সুন্দর করে ভেজে নেবো। অনেকটাই ভাজা ভাজা করা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। চামচ মতো ধনিয়া ভাজার গুঁড়ো দিয়ে দেবো। সিক্রেট মশলা দিয়ে দেবো অল্প, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরকমই থাকতে হবে না। আমার ফ্রাইটা হয়ে গেছে বন্ধু, দেখো কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, এবার আমি এটা গ্যাসে ফ্রাইড রাইস করার জন্য আমি রাইসটা রান্না করার জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিলে কি হয়, একটা ভাতের গায়ে আর একটা ভাত লাগে না, তার জন্য রাইসটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তার জন্য ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথমেই 3টে তেজপাতা দিয়ে দেবো, 5টা হচ্ছে এলাচ, জয়ত্রী ফল দিয়ে দেবো, হ্যাঁ 2টো টুকরো করে নিয়েছি। 10টা মতো গোলমরিচ দিয়ে দেবো গোটা, 4টে মতো লং দিয়ে দেবো, 4 টুকরো দারচিনি দিয়ে দেবো, একটু জয়ত্রী ফুল দিয়ে দেবো। পানিটা বলদ হয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা একবার খুলে আমি লবণটা দিয়ে নেবো এর মধ্যে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, এই 5 চামচের মতো দিলাম। আবারও পানিটা বলদ আসা পর্যন্ত আমি ঢেকে দেবো। গরম পানিটা আমার বলদ এসে গেছে। এবার আমি রাইসটা এর মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। 90% আমি কুক করবো, যেটা মানে 100% আমি করবো না, 90% কুক করে নেবো।
যেহেতু এটা ফ্রাইড রাইস হবে তার জন্য। এবার নেড়ে দেবো। ঢেকে দেবো। ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্রথমে আমি অল্প 2 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিয়ের উপরে অল্প আমি রাইস ছিটিয়ে দেবো। অল্প কিছু রাইস এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে মিষ্টির জন্য অল্প চিনি আর ফ্রাইড রাইস মশলা আর সামান্য অল্প চাটি ছিটিয়ে দেবো এর মধ্যে। এইবার যে মশলাগুলো ফ্রাই করে রাখা হয়েছিল, সবজিগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। আবারও পুরো রাইসটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে মশলাটা ছিটিয়ে দেবো। কিছু রাইস দিয়ে দেবো এর মধ্যে। এটা তোকে 2 চামচের মতন ফের আমি ঘি এর মধ্যে দিয়ে দেবো। সরি 4 চামচের মতন দিয়েছি আমি ঘিটা এর মধ্যে। এবার আমি রাইসটা ঢেকে দেবো। আমার রাইসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। সুন্দর ঝরঝরে আর কত সুন্দর সুস্বাদু খেতে, খেতেও খুব সুন্দর। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো ফ্রাইড রাইস। এই যে কত সুন্দর হয়েছে ঝরঝরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ফ্রাইড রাইসের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফ্রাইড রাইস আমরা কম বেশি সবাই ভালোবাসি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।